গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে কিছু পচা আলো জন্ম নিয়েছে ভাই। আজকে নিজে তো পচেইছে, তার সাথে সাথে আমাকে আপনাকে পচাতে আরম্ভ করেছে, ঠিক না বেঠে? দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে শরিয়াতের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠে? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, নিজেদের একতা, নিজেদের ঐক্য, নিজেদের ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে রক্ষা করুন। আজকে এদের জন্মটা হয়েছে মুসলমানের ঘরে, এরা লালন পালন হয়েছে, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কিন্তু বড় হবার পরে এদের আচার আচরণ ব্যবহার, এদের ক্যারেক্টার, চরিত্র, আদর্শ আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। কারণ মাঝে মাঝে দেখবেন ভাই, ওই কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন তো? যে কোকিল। কাক তা দেয় না? দেয় না? দেয়। বাচ্চা ফোটে না? ফোটে না? ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? যে ওদিকে চারটে বাচ্চা দিন কি দিন মুটা সুটা করছে, আর এদিকে দুটো বাচ্চা দিন কি দিন রুগা। কাকের মনে একটু মায়া দয়া হয়, আহারে ওই চারটে বাচ্চা মুটা সুটা করছে, দিন কি দিন রুগা, ওদেরকে কম খাইয়ে একে বেশি বেশি খাওয়াচ্ছে। কখন বুঝতে পারে আমার বাচ্চা না? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? আলাদা। যখন কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায়, কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, আমার বাচ্চাগুলোকে কম খাওয়ালাম, এদেরকে বেশি খাওয়ালাম, আর এখন দেখছি ভাষা আলাদা, আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। আজ ওই কোকিলের বাচ্চাগুলো আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস, ধূলিসাৎ করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? আজকে এই সমস্ত কোকিলের বাচ্চাদের জন্যই আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত, দিকে দিকে বঞ্চিত হচ্ছি, ঠিক না বেঠে? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে।